দ্য উইন্ড ক্যাপ কে লিখেছে? জেন ইয়োলেন। আচ্ছা, পুরো নাম দিয়ে দিয়েছে জেন হায়াত ইয়োলেন। তার জন্ম হচ্ছে 1939। তিনি ছিলেন একজন আমেরিকান অথর, ঠিক আছে, এবং একজন এডিটর ছিলেন অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। মানে তিনি বাচ্চাদের বই লিখতেন। তিনি সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞানের বিভিন্ন কাহিনীমূলক বই লিখতেন। ফ্যান্টাসি মানে কাল্পনিক বিভিন্ন জিনিস লিখতেন। আর ফোকলোর, ফোকলোর হচ্ছে লোককথা, লোককাহিনী, বিভিন্ন গ্রাম্য অঞ্চলে গ্রামের বিভিন্ন লোককথা নিয়ে বিভিন্ন জিনিসপত্র। তো সেই সমস্ত লেখালেখিতে তিনি ছিলেন পারদর্শী। She has written over 280 books, মানে 280-র বেশি বই তিনি লিখেছেন। The best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. এগুলো, এই দুটো হচ্ছে তার একদম ফেমাস দুটো লেখা, মানে বই। The present text is an edited version of her popular short story of the same name. মানে এই যে নেমটা দিয়ে রয়েছে না, দ্য উইন্ড ক্যাপ, এই দ্য উইন্ড ক্যাপ দিয়ে তিনি একটা কাহিনী লিখেছিল আর কি, গল্পের মতো। সেটারই একটা এডিটেড ভার্সন যেটা আমাদের টেক্সটে রয়েছে। একটা বাচ্চা ছেলে, সে সমুদ্রে যেতে চায়, সমুদ্রের যাওয়ার প্রতি তার খুব ইচ্ছে, ভালোবাসা, সমুদ্রের নাবিক হবে সে, সে জাহাজ চালাবে, কিন্তু তার মা তাকে যেতে দেয় না সমুদ্রে। মা তাকে সমুদ্রে যেতে দেয় না, কারণ ছেলেটা ছিল একটা কৃষকের সন্তান। তো কৃষকের সন্তান তো মাঠ ঘাট চাষ এইসব বোঝে, সে কি আর সমুদ্র বোঝে? মা যেতে দেয় না, আর ছেলেটাও মায়ের কথা শোনে। তো একদিন সে মাঠে লাঙল দিচ্ছিল, লাঙল দিতে দিতে মানে লাঙলের কাজে গেছিল, সেখানে একটা কচ্ছপ, কচ্ছপের সাথে মানে কচ্ছপটাকে মেরেই ফেলছিল পা দিয়ে। হ্যাঁ, তো পারায়নি, কচ্ছপটাকে তুললো, তুলে মাথার উপরে রাখলো, দিয়ে লাঙল দিল যাতে কচ্ছপটা কিছু না হয়। কচ্ছপটা একটা পরিমানবের রূপ ধারণ করলো। বলো তুমি কি চাও? তুমি আমার জীবন বাঁচিয়েছো। এই গল্প যেরকম হয় না কাহিনীগুলো, বলো তুমি কি চাও। এবার ও কিছু বললো না, কিন্তু কচ্ছপটা বুঝে গেল, পরিমানবটা বুঝে গেল যে ওর ইচ্ছা সমুদ্রে যাওয়ার। ওকে একটা টুপি দিল, যে টুপিটা খুব হাওয়া, মানে হাওয়া নিয়ে আসবে। সমুদ্রে তো জাহাজ চলতে গেলে হাওয়া লাগে, তাহলে টুপিটা মাথায় পড়লে ভীষণ হাওয়া দেবে, জাহাজ খুব সুন্দর চলবে। ব্যাস, ওর টুপিটা পরলো, তারপর জাহাজের মধ্যে আর কি দিন কাটাতো। ঠিক আছে, তারপর আরো কিছু কাহিনী আছে, আর কিছু বলবো না, তাহলে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি একটা যা স্টার্টিং করলাম, তো এটা দিয়ে আমরা আগে শুরু করি। পুরো কাহিনী বললে তো ইন্টারেস্ট আমি হারিয়ে ফেলবো। এবার আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কাহিনীগুলো বোঝার চেষ্টা করি। লাস্টে অনেক কিছু ব্যাপার রয়েছে, লাস্টে সমুদ্রে ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, নাবিক মানে ক্যাপ্টেন ওকে জাহাজে করে নিয়ে যাবে, ক্যাপ্টেন ওকে মানে সমতল ভূমিতে যেতেই দেবে না, কারণ ও তো হাওয়া টুপি ওর মাথায় রয়েছে। জাহাজ বেশ ভালোই চলছে, কিন্তু হাওয়া টুপির একটা নেগেটিভ দিকও ছিল, মানে টুপিটাকে ঘোরালে হাওয়াও উথল পাতাল করবে, আর জাহাজটা উথল পাতাল হয়ে যাবে। তারপরে ক্যাপ্টেন ওকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দেবে। তো এইরকম সমস্ত জিনিস আছে। আমি একটা আতখাপচে জিনিস বললাম যাতে ইন্টারেস্টের সাথে সবাই আমার ক্লাসটা করে। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড, ল্যাড মানে একটা বাচ্চার কথা বলা হচ্ছে, এখানে ল্যাড মানে একজন বাচ্চা। তাহলে দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ sailor, but his mother would not let him go to the sea. তো একদিন একটা বাচ্চা, সে চেয়েছিল, কি চেয়েছিল, কি হবে, সেইলর, সেইলর মানে নাবিক হতে চেয়েছিল। বাট কিন্তু তার মা উড নট লেট হিম গো টু দ্য সি, তাকে সমুদ্রে যেতে দিত না, মানা করত। চাইল্ড, দেখো মা কি বলছে, চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, তুমি সেইলিং মানে কি, জাহাজ চালানো, জাহাজ চালানো বা নাবিক সম্বন্ধে তুমি কি জানো, তোমার জাহাজ চালানো সম্পর্কে কি বা ধারণা থাকতে পারে। সি উড সে, সে বলল, সে মানে এখানে তার মা। ইউ আর আ ফার্মার সন, তুমি একজন কৃষকের সন্তান, সন্তান। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি জানো, সিজন মানে কি ঋতু, তুমি ঋতুর পরিবর্তন জানো, কারণ কৃষকরা ঋতুর পরিবর্তন খুব ভালো মতো জানে। এই ঋতুতে এই ফসল, ওই ঋতুতে ওই ফসল তুলে নিতে হবে, তুমি ঋতুর পরিবর্তন জানো। অ্যান্ড দ্য স্মেল অফ সয়েল, সয়েল মানে মাটি, আর স্মেল মানে গন্ধ। তাহলে তুমি মৃত্তিকার গন্ধ বোঝো, যে কোন মাটিতে কি ফসল ভালো হয়, মৃত্তিকার গন্ধ তুমি বোঝো। বাট কিন্তু ইউ ডু নট নো দ্য সি,
কিন্তু তোমার সমুদ্র সম্পর্কে কোনো ধারণা নেই। কোথা থেকে আসবে? কারণ তুমি কৃষকের সন্তান, তুমি মাটির গন্ধ চেনো, ঋতু পরিবর্তন চেনো, সমুদ্র সম্পর্কে ধারণা তোমার কম আছে। তাহলে তুমি কি করে মানে একজন নাবিক হতে চাও? কি করে, কেন তুমি সমুদ্রে যেতে চাবে? তোমার সমুদ্রে যাওয়া উচিত নয়, সমুদ্র তোমার জন্য রিস্ক। সমুদ্রে সেই যাবে যে সমুদ্র সম্বন্ধে ভালো জানবে। এটা মা বলছে কাকে? ওই বাচ্চাটাকে। সবাই এদিকে ফোকাস করে, খুব দারুণ লাগবে। পুরো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বলছি, এখানে একদম পড়া 80% হয়ে যাবে। নাও, এখন দ্য বয় হুজ নেম ওয়াজ জন। নাও, এখন সেই ছেলেটার নাম হচ্ছে কি? জন। হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার। তাহলে আগের বার আমরা ল্যাট পেয়েছিলাম, এবার আমি তার নাম জেনে গেলাম, জন। হ্যাড অলওয়েজ অবেড, অবেড মানে মান্য করে চলা। তাহলে অলওয়েজ অবেড, সবসময় মান্য করে চলতো, হিজ মাদারকে, তার মাকে। আছে না কিছু ছেলে মেয়ে একদম মা বাধ্য। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি। দেখো, মা বলল যে তুমি সমুদ্রে যাবে না, তো ছেলে বলল ঠিক আছে, ছেলে তো মানে মাকে। তো সুতরাং কি হবে? মানলেও কি হবে? আমাদের ক্ষেত্রে কি, আমরা যেতে চাই, মা বাবা যেতে দেয় না, দুঃখী দুঃখী ফিল হই তো। আচ্ছা, সেই সুতরাং হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তারপর সে চলে গেল তার ফার্মের কাজে। ফার্ম মানে চাষবাসের কাজটাকেই ফার্ম বলা হচ্ছে, ফার্ম ওয়ার্ক। উইথ আ হেভি হার্ট, হেভি হার্ট মানে হৃদয়ে দুঃখ নিয়ে। হেভি মানে তো ভারী, এখানে ভারী নয়, মানে হৃদয়টা ভারী হয়ে গেছে, মানে দুঃখী দুঃখী, দুঃখী আত্মা আর কি নিয়ে। বাট ডিড নট এগেইন মেনশন, কিন্তু তবুও সে আরেকবার বললো না যে না মা যেতে দাও যেতে দাও, এরকম করলো না, যেহেতু মায়ের কথা সে শোনে। তো ডিড নট এগেইন মেনশন দ্য সি, সে সমুদ্র সম্বন্ধে বারবার কিন্তু বললো না। আমি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে বলতে হবে, পুরোটা করানোর ইচ্ছা আছে আমার, দেখি কতটা হয়, যদি না হয় না হবে। তো দেখ, ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। দেখো এই জায়গাটা অনেকে ভুল করবে, উচ্চারণ করে প্লাগ, প্লাগ উচ্চারণ করবো না, এখানে এটা উচ্চারণ হবে প্লাউ, প্লাউ, ঠিক আছে, জি এর উচ্চারণটা হবে না। আচ্ছা, ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল। কোথায় হাঁটছিল? বিহাইন্ড দ্য প্লাউ মানে লাঙল দেওয়া জমির সাইডে সে হাঁটছিল। আমরা কিন্তু একদম আক্ষরিক মিনিং দিয়ে যদি লাইনের মানে বলতে চাই হবে না। এখানে একজন রাইটার যখন লেখে না, জাস্ট একটা ওয়ার্ডের মধ্যে দিয়ে অনেক কিছু সে বোঝাতে চায়, আমরা সেইটাই বুঝবো। তাহলে সে হাঁটছিল কোথায়? প্লাউ, প্লাউ মানে লাঙল, তো লাঙলের পাশ দিয়ে সে হাঁটছিল না, সে লাঙল দেওয়া জমির পাশ দিয়ে সে হাঁটছিল। ওখানেই তো দেখা হবে ওই, হ্যাঁ ওখানেই তো দেখা হবে ওই কচ্ছপের সাথে। আচ্ছা দেখো, হি অল বাট রান ওভার আ টিনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডার্ট। কি বলা হচ্ছে? হি অল বাট র্যান ওভার, দেখো প্রায় র্যান ওভার করে ফেলেছিল, মানে পাড়িয়ে ফেলেছিল। এ টিনি, টিনি মানে ছোট, গ্রিন মানে সবুজ, টার্টেল মানে কচ্ছপ, অন এ ক্লড, ক্লড মানে হচ্ছে কি? ক্লড মানে হচ্ছে মাটি, মাটির দলা, এই যে ডার্ট মানে ক্লড অফ ডার্ট, তাহলে মাটির একটা দলার মধ্যে একটা কচ্ছপ ছিল। কচ্ছপটা কেমন দেখতে? টিনি মানে ছোট্ট, গ্রিন মানে সবুজ, এবং তাকে প্রায় র্যান ওভার করে ফেলেছিল, মানে পাড়িয়েই ফেলেছিল জন। তাহলে মাটির একটা ঢেলা, তাহলে ঢেলাটাকে বলে ক্লড, আর ডার্ট হচ্ছে মাটি, তাহলে মাটির ঢেলার ওপরে একটা ছোট্ট সবুজ কচ্ছপ ছিল, এবং ও ওই পাশ দিয়ে যাচ্ছিল, প্রায় পাড়িয়েই ফেলেছিল। লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, হি পিকড দ্য টার্টেল আপ and set it on his head where he knew it would be safe. দেখো কি বলা হচ্ছে, হি পিকড আপ, পিকড আপ মানে ওকে তুলে নেওয়া, তাহলে জন তুলে নিল দা টার্টেল, ওই টার্টেলটাকে, টার্টেল মানে কচ্ছপটাকে, এন্ড এবং সেট ইট অন হিজ হেড, এবং সেটা তার মাথার উপরে রাখলো, বসিয়ে দিল, হোয়ার যেখানে, হি নিউ সে জানতো, ইট উড বি সেফ সে সব থেকে বেশি সেফ মানে সুরক্ষিত থাকবে, কারণ বাচ্চাটা মানে ওই মাঠে গেছে তো লাঙল দেবে বলে। তো এবার কচ্ছপটাকে দেখালাম, আমি সাইডে রাখলাম, লেখে লাঙল দিতে দিতে দেখলাম কচ্ছপটা লাঙলের কাছে আসলো, ও তো মেরে ফেলতে পারে। তো বললো তাহলে আমি লাঙলের কাজ করব, মাথার মধ্যে থাকুক, তাহলে আমি ধর আমার মাথার মধ্যে লাঙল দেবো না, দেবো? তো কচ্ছপটাকে মাথার মধ্যে
নিয়ে নিয়েছে। এটুকু বুঝেছি, কাহিনী ফিল করতে পারছি, একটা মাঠ দেখতে হবে, একটা যেখানে চাষবাস হয়, যেখানে লাঙল দেওয়া হচ্ছে, এই ইমাজিন গুলো যেন ভেতরে আমাদের চলে। when যখন he was done with plowing, যখন তার এই প্লাউ করা মানে লাঙল দেওয়া কমপ্লিট, জন প্লাকড দ্য টার্টেল, জন তখন প্লাক করলো, প্লাক মানে যে তোলা, তাহলে মাথা থেকে কচ্ছপটাকে তুললো, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে, তাই তো, কোথা থেকে তুললো, তার মাথা থেকে তুললো। আচ্ছা, টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট it had turned into a teeny green fairy man that stood upon his palm and bowed, এখানেও কিন্তু এল এর উচ্চারণটা হবে না, পালম বলবো না, পাম, পাম এন্ড বৌড। দেখো কি বলা হচ্ছে, টু হিজ আটার সারপ্রাইজ, সে ভীষণ বিস্মিত হয়ে গেল, কেন, হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেল যে, ইট হ্যাড টার্নড ইনটু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, মানে সেটা পরিবর্তন হয়ে গেছে একটা ছোট্ট সবুজ ফেয়ারি ম্যান, মানে কি, ফেয়ারি ম্যান মানে আর পরিমানব, পরিমানব, দ্যাট যেটা, স্টুড দাঁড়িয়েছিল, আপন হিজ পাম তার হাতের মধ্যে, এই যে তার হাতের তালুর মধ্যে দাঁড়িয়েছিল, অ্যান্ড বৌড এবং সে ঝুঁকে তাকে ধন্যবাদ জানাচ্ছে। ঠিক এই যে হাতটা যেমন ভাবে দিয়েছে, কিরম ভাবে, যে যেমন ধন্যবাদ এরকম ভাবে বলে না, হ্যাঁ এইরকম ভাবে। আচ্ছা, এবার দেখো পরিমানব কি বলছে, তাহলে এটা এখন কি নাম বলবো, একে পরিমানব, পরিমানবকে ইংলিশ কি বলবো, ফেয়ারি ম্যান। কেমন দেখতে ছিল, গ্রিন, এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, টিনি বা টাইনি, দেখো তারপর দেখো এবার পরিমানবটা কি বলছে, দেখো, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার এই দয়ালু ভাবের জন্য, কারণ তুমি আমাকে তোমার মাথার উপরে রেখেছিলে। টেল মি, বলো আমাকে, ইউর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের ইচ্ছা, তোমার হৃদয়ে যেটা চলছে সেটা বলো, অ্যান্ড এবং আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি তোমাকে সেটা পাইয়ে দেবো, গ্র্যান্ট করে দেবো, তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছো। সেইড দ্য ফেয়ারি, এটা কে বললো, ফেয়ারি বললো। জন বোর্ড ব্যাক বাট সেইড নাথিং, তো জন তখন কি করলো, মাথাটা নিচু করলো, এখানে বোর্ড ব্যাক মানে মাথাটাকে সে নিচু করলো, বাট কিন্তু সেইড নাথিং, কিছু বললো না, মানে জনের সামনে বললো, বলো তুমি কি চাও, জন তো আমার কি চাও জানতে চাইছে, মা তো যেতে দেবে না, মাথাটা নিচু করলো, এইরকম সিনটা ঠিক এইরকম। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয়, হার্ট মানে হৃদয়, ইয়ার্নড মানে কি, দেখ হার্ট ইয়ার্ন মানে ভীষণ ভাবে চাওয়া, আকাঙ্ক্ষা করা, ঠিক আছে, তাহলে তার ভেতরে একটা ভালো পরিমাণে আকাঙ্ক্ষা ছিল, টু গো আউট টু দ্য সি, কোথায়, সমুদ্রে যাওয়ার প্রতি তার ইচ্ছা ছিল, কিন্তু তবুও সে তার মাথাটা নিচু করলো, বললো না, যেহেতু মা চায় না। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার উইশ মানে তার ইচ্ছাটাকে এক্সপ্রেস করতে পারলো না বা করেনি, জানায়নি, কারণ চেয়ে কি লাভ, সে যদি আমাকে সেটা পাইয়েও দেয়, মা তো আমাকে যেতে দেবে না। আমরা তো চাইছি সে যাক এবার সমুদ্রে, নাকি আমাদের ভেতরে আমরা শ্রোতা যারা, আমরা ফিল করছি যাক, তাহলে তো এটা অ্যাডভেঞ্চার হবে, আমরা মজা পাবো, মা তো চাইবে না, বাচ্চাটা তো মৃত্যু হয়ে গেলে আমার যাবে, তোমার আর কি। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট easily, so he said, I see you wish to go sailing, দেখো কি বলছে, দ্য গ্রিন ফেয়ারি ম্যান, সবুজ পরিমানব, কুড রিড এ হার্ট, পারে, কুড মানে পারে, কি পারে, পড়তে, এ হার্ট মানে কারো হৃদয় খুব সুন্দরভাবে সে পড়তে পারে, ইজিলি খুব সহজভাবে, সো সুতরাং হি সেইড, তাই সে বলল, পরিমানব তো তার হৃদয় পড়ে ফেলেছে, সে কি চায়, আই সি ইউ, আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ টু গো সেইলিং, তোমার ভেতরে প্রবল ইচ্ছা রয়েছে সেইলিং করার, মানে নাবিক হওয়ার বা সমুদ্রে যাওয়ার, পরিমানব হৃদয় পড়ে ফেলেছে। জনস ফেস অ্যানসার্ড ফর হিম, এবং তখন জনের মুখটা এমন হয়ে গেল, পরিমানবটা বুঝতে পারলো, হ্যাঁ ও তো অ্যানসারই দিয়ে দিল, হ্যাঁ সত্যি আমার ইচ্ছা রয়েছে, মুখের কালার চেঞ্জ হয়ে যায় না, দেখলেই বোঝা যায়, তার মানে ওইটাই চাইছে, মানে বলার সাথে সাথে এমন ভাবে তাকালো, এটাই ওর ইচ্ছে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হ্যাট, টু কিপ মি সেফ,
কি বলছে দেখো, সিন্স মানে এখানে যেহেতু, সিন্স মানে যেহেতু, যেহেতু ইউ পুট মি তুমি রেখেছিলে আমাকে অন ইওর হেড তোমার মাথার উপরে, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ যাতে আমি সেফ থাকি, তুমি আমাকে মাথার উপরে টুপির মতো করে রেখেছিলে, তাই আমি তোমাকে একটা টুপি গিফট করবো। দেখো কি বলছে, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে একটা আলাদা রকমের, ডিফারেন্ট মানে আলাদা, কাইন্ড মানে ধরন, তোমাকে আমি একটা আলাদা ধরনেরই টুপি গিফট করতে চলেছি, ঠিক আছে। দ্য কাইন্ড সেইলর্স মোস্ট ডিজায়ার, মানে যে ধরনের টুপি সেইলররা চায়, ডিজায়ার মানে ইচ্ছে, সেইলর মানে নাবিকদের, যে ধরনের টুপির ইচ্ছে নাবিকদের ভীষণ থাকে, নাবিকদের কাছে ওটা পাওয়া মানে একটা স্বর্গ, সেই ধরনের টুপি তোমাকে আমি দেব। এ ক্যাপ ফুল অফ উইন্ড, যে ক্যাপটার মধ্যে কি থাকবে, ভর্তি থাকবে কি, বাতাস। বাট কিন্তু, দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা ওয়ার্নিং, সতর্কতা রয়েছে, এরকমটা তো হয় গল্পে, তোমাকে আমি এটা দেবো কিন্তু একটা কন্ডিশন রয়েছে, একটা সমস্যা কিন্তু এর মধ্যে রয়েছে, মানে টুপিটার ভালো খারাপ দিক দুটোই আছে। আচ্ছা, দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, সেখানে একটা সতর্কতা রয়েছে, কি, নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাত, উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, মানে এটাকে বের করে নেওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের হাতে থাকবে না, মানে বলতে যে কোনো মানুষ তার নিজের হাত দিয়ে টুপিটাকে কি করতে পারবে না, খুলতে পারবে না, মানে তোমাকে টুপিটা দেবো, তুমি টুপিটা মাথায় পড়লে তোমার টুপিটা কেউ কেড়ে খুলে নিতে পারবে না, তাই বলছে নো হিউম্যান হ্যান্ড। দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড। দেন উইথ আ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে এক পলক, মানে পলক পড়তে না পড়তে, দ্য ফেয়ারিম্যান, ফেয়ারিম্যান মানে কি, পরিমানব, মানব পরি বা পরিমানব, ডিসঅ্যাপিয়ার্ড মানে ভ্যানিশ হয়ে গেল, লিভিং এ, লিভিং এ, এটা হচ্ছে স্ট্রিপ নয়, এটা স্ট্রাইপড বলবো, স্ট্রাইপড ক্যাপ, স্ট্রাইপড ক্যাপ মানে ডোরা কাটা দাগ, টুপিটায় কেমন দাগ কাটা একটা টুপি, ডোরা কাটা দাগ আলা একটা টুপি, বিহাইন্ড তার পেছনে ফেলে, মানে তার পাশে একটা টুপি টুপ করে পড়লো ডোরা কাটা দাগ, এবং ওই ফেয়ারিম্যানটা ডিসঅ্যাপিয়ার, ভ্যানিশ হয়ে গেল সঙ্গে সঙ্গে, কখন, চোখের পলক পড়তে না পড়তে। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, তখন ওই ইয়ং বাচ্চা জন কি করলো, পুট দ্য ক্যাপ টুপিটাকে পরলো, অন হিজ হেড তার মাথার মধ্যে, অ্যান্ড র্যান এবং দৌড় দিয়েছিল, কোথায় দৌড় মেরে যাবে, হোম তার বাড়িতে, কেন যাবে, টু টেল হিজ মাদার তার মাকে বললে, মা দেখো একটা টুপি পেয়েছি, এই টুপি নিয়ে সমুদ্রে যাওয়া যাবে, টুপিটায় হাওয়া আছে, হাওয়া দেবে, কেউ টুপিটা খুলতেও পারবে না, মাকে ছুটতে গিয়ে আর কি জন বলার জন্য সোজা বাড়ি চলে গেল। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, মা তখন কি বলছে দেখো, সি সেইড, সি মানে এখানে মা, মা বলছে নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, এই হাওয়া ভরা টুপি দিয়ে খুব ভালো কোনো কাজ হবে না, মানে মা এখানে অনুৎসাহিত করছে যে এইসব দিয়ে কিছু হবে না, কোনো কাজ নেই বাবা, বেকার। বাট বাট কিন্তু, দ্য ল্যাড, ল্যাড মানে বাচ্চাটা মানে জন, উড হ্যাভ নান অফ হার কশনস, দেখো এটার মানে কি, বাট কিন্তু, দ্য ল্যাড মানে বাচ্চাটা, উড হ্যাভ নান অফ হার কশনস, মানে এখানে তার সতর্ক ব্যাপারটা কিন্তু বাচ্চাটা এবার ঠিকঠাক ভাবে নিল না বা শুনলো না, আমরা আগের ওইটাতে পড়েছিলাম মায়ের বাধ্য ছিল, এখানে কিন্তু সে তার এই মায়ের এই যে সতর্কতা, এই যে কশনস মানে সতর্কতা, এই সতর্কটা কিন্তু শুনলো না, মানে সতর্ক করলো যে এটা দিয়ে কিছু একটা হবে না, তোমার বিপদ কিন্তু হতে পারে, তো বাচ্চাটা এখন আর মায়ের সেই সতর্কতাটা শুনলো না, এবারই তো মজা, সে সমুদ্রে যাবে তাই না। দ্য ভেরি নেক্সট ডে, মানে ঠিক তার পরের দিনই, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, কে কথা বলছে রে, কে কথা বলছে, কেউ বল একটু, সুস্মিতা, পুরো টেক্সটটা পড়াবো বলছি, যাতা কথা নয়, টাইম দেখেছিস, কেউ আমাকে ডিস্টার্ব করিস না, এবং পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে, ভিডিওটা আপলোড করা হবে, বাড়িতে ভিডিওটা একবার দেখে রিভাইসও হয়ে যাবে।
পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, তাহলে পুটিং মানে আর কি পরা বা রাখা, তাহলে অন দ্য সেইলার্স ক্যাপ, তাহলে নাবিকের সেই টুপিটা পরে হি র্যান অফ টু দ্য সি, সে চলে গেল, র্যান অফ করলো মানে দৌড় মেরে চলে গেল কোথায়, সমুদ্রের কাছে। অন সিং আ শিপ, সেখানে সে একটা দেখলো কি জাহাজ, অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, জাহাজটা তখন অ্যাঙ্কর দেওয়া ছিল, নোঙর, এই যে অ্যাঙ্কর্ড মানে নোঙর মানে ডাঙায় বাঁধা রয়েছে, তো সেই জাহাজটার কাছে সে গেল, ঠিক আছে, যেটা সমুদ্রের ধারে যে জাহাজটা নোঙর দেওয়া ছিল, নোঙর ফেলা ছিল। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালন, তাহলে সে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, দ্য ক্যাপ্টেন মানে ওই জাহাজের ক্যাপ্টেনকে, টু টেক হিম অ্যালন মানে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো ক্যাপ্টেনকে। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়াগ, আচ্ছা এইখানের এই উচ্চারণটা দেখতো, ভয়াগ আছে না ভয়েজ, ভয়েজ আছে, কোনটা দেখতো, ভয়েজ আছে মনে হয়, দেখতো ওই দেখবে, অপেক্ষা কর, উচ্চারণ দেখতে বলেছি, উচ্চারণ, ভয়াগ আছে না ভয়েজ আছে, ভয়েজ তাই না, ঠিক আছে। আচ্ছা দেখো, দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ মানে এটাই ছিল তার প্রথম সমুদ্র যাত্রা, সি ভয়েজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা, এটাই ছিল তার প্রথম সমুদ্রে যাত্রা। আচ্ছা, ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেইড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, দেখো দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড মানে উইন্ড ক্যাপটা কিন্তু কাজ করছিল, দ্য ফেয়ারি হ্যাড সেইড যেরকমটা ফেয়ারি আর কি বলেছিল, ফেয়ারি যেরকম বলেছিল, পরিমানব যেরকমটা বলেছিল যে হাওয়া দেবে, সমুদ্রে জাহাজ খুব ভালো চলবে, তো ঠিক সেই রকম ভাবে কাজ করছে, বাট কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন, কিন্তু সেখানে একটা কন্ডিশন ছিল, সতর্কতা ছিল, প্রিভেল সতর্কতা, প্রিভেল ছিল, প্রিভেল মানে কি বজায় ছিল, তাহলে প্রিভেল মানে বজায় থাকা, তাহলে একটা কন্ডিশন কিন্তু এখানে বজায় ছিল। চলো দেখি কি আছে কন্ডিশন। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, মানে দুটোই ছিল, খারাপটাও ছিল ভালোটাও ছিল, মানে টুপিটার দুটো দিকই ছিল। প্রশ্ন আসতে পারে টুপিটার খারাপ ভালো দিকগুলো কি কি, খারাপ দিক কি ভালো দিক কি, লাইনটা ভালো করে পড়তে হবে না, তাহলে টুপিটার ভালো এবং খারাপ দুটো দিকই ছিল। ইট ওয়াজ ব্যাড, এবার খারাপটা বলছে, দেখো খারাপটা কি ছিল, ইট ওয়াজ ব্যাড বিকজ কারণ জন কুড নেইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, এটা সমস্যায় পড়ে গেছিল জন, যে ইট ওয়াজ ব্যাড এটা খারাপ ছিল, বিকজ কারণ জন কুড নেইদার টেক হিজ ক্যাপ মানে সে কিন্তু তার ক্যাপটাকে খুলতে পারতো না, অফ বিফোর হিজ ক্যাপ্টেন তার ক্যাপ্টেনের সামনে, বড়দের সামনে আমরা টুপিটা খুলে নিই যাতে তাকে সম্মান দেখানো হয়, তো ক্যাপ্টেনের সামনে ওই যে টুপিটা খুলবে, খুলতে পারতো না, কারণ টুপিটা তোকে খুলতে পারে না, কারো কোনো মানুষের হাত তো তাকে মানে সে জন নিজেও খুলতে পারবে না আর কি, এরকম অবস্থা, মানুষের হাত দিয়ে খোলা যাবে না, যদি টুপিটা নিয়ে কোথাও গিয়ে সে কিছু করলো বা সেটা আলাদা ব্যাপার, মানুষের হাত খুলতে পারবে না, তো ক্যাপ্টেনের সামনে সে টুপিটা খুলতে পারতো না, এটা একটা খারাপ দিক। আর একটা খারাপ দিক কি ছিল, নট অ্যাট বেড টাইম, এই একটা জ্বালাতনের ব্যাপার, ঘুমানোর সময় বেড টাইম বিছানায় শোয়ার সময় টুপিটা খুলতে পারতো না, কেমন লাগবে বলো তোমাদের টুপি পরিয়ে দিই রাতে ঘুমাও টুপি পরে, তো এই একটা সমস্যা ছিল, তাহলে এটা হচ্ছে খারাপ দিক। ভালো দিকটা কি, ভালো দিকও তো রয়েছে, টুপিটা তো চুরিও হবে না, খোলা যাচ্ছে না তো, and it was good এটা ভালো ছিল, because কারণ neither could he lose the cap nor could it be stolen from him, কি বলছে, and it was good এটা ভালো ছিল, because কারণ neither could he lose মানে সেটা হারাবে না, মানে হারাতো না, the cap nor could it be stolen এবং চুরিরও কোনো ভয় ছিল না, তাহলে এটা হারিয়েও যাবে না বা কেউ তাকে তার থেকে নিয়ে চুরিও করে নিয়ে যেতে পারবে না, দুটোর মধ্যে কোনোটাই হবে না, তো এটা একটা ভালো দিক, ওটা খারাপ দিক, ভালো খারাপ কিন্তু এই স্ট্যান্ডায় রয়েছে, এই রিলেটেড প্রশ্ন থাকলে আমাকে এই স্ট্যান্ডা থেকে লিখতে হবে। সিন্স যেহেতু ইট ওয়াজ উইন্ড দ্যাট sailors called for and wind that John could supply, he soon became very popular,
সিন্স মানে কি বললাম একটু আগে, যেহেতু, যেহেতু মানে এখানে সিন্সটা যেহেতুর সেন্স নিচ্ছে। হ্যাঁ, যেহেতু ইট ওয়াজ উইন্ড, এটা ছিল বাতাস, দ্যাট সেইলরস কল ফর, মানে যেটা সেইলররা ভীষণ পরিমাণে চায়, কল ফর মানে সেইলরদের, নাবিকদের সমুদ্রে হাওয়াটাই চাই, যাতে এত বড় জাহাজটাকে নিয়ে যেতে পারে। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং সেই বাতাসটা মানে এই বাতাসই জন সাপ্লাই করতে পারে। হ্যাঁ, জন থাকলে হাওয়া আছে। তো হি মানে তাই হি মানে এখানে জন, সুন মানে খুব তাড়াতাড়ি, বিকেম হয়ে গিয়েছিল, ভেরি পপুলার, খুব পপুলার, সবার কাছে জনপ্রিয় হয়ে গেছিল, বিখ্যাত, যে ও ওর জন্য জাহাজটা কি দারুণ চলছে, সবকটা জাহাজের মধ্যে ওই জাহাজটা ভালো চলছে যেহেতু জন রয়েছে, তাহলে জন সবার মধ্যে জনপ্রিয় হয়ে গেল, সবাই মানে জেনে গিয়েছিল জনের সম্বন্ধে। হোয়েন যখন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, মানে যখন হি টুইস্টেড মানে ঘোরানো, ঠিক আছে, ঘোরানোকে বলে টুইস্ট করা। তাহলে যখন টুইস্ট করতো দ্য ক্যাপ মানে টুপিটাকে, তা টুপিটাকে ঘোরানোর মধ্যে দিয়ে, টুইস্ট মানে ঘোরানো, এই ঘোরানোর মধ্যে দিয়ে হি কুড সামন মানে সে ডাকতে পারতো, কাকে ডাকতে পারতো, দ্য ইস্ট উইন্ড মানে পূর্ব দিকের হাওয়া, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড এবং পশ্চিম দিকের হাওয়া। মানে টুপিটার মধ্যে দিয়ে দেখা গেলো জাহাজটা পূর্ব দিকে যাবে, হ্যাঁ, তাহলে এদিকে যেতে গেলে হাওয়াটা যেদিক থেকে আসা দরকার টুপিটা ঘুরিয়ে সেদিকের হাওয়াটা নিয়ে আসতে পারতো, আবার এদিকে যেতে গেলে যেরকমটা লাগবে সেরকমটা করতে পারতো, তাহলে টুপিটাকে ঘুরিয়ে সে হাওয়াটাকে নিয়ে আসতে পারতো, তাহলে টুপিটাকে টুইস্ট করে কিন্তু সে হাওয়াকে ডাকতে পারতো, সামন মানে ডেকে আর কি, আনা আর কি। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, তাহলে হি কুড অলসো সে এটাও পারতো যে টার্ন ইট টু কল বোথ, বোথ মানে দুটোই, কোন দুটো, দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এছাড়াও সে ওই উত্তর এবং দক্ষিণ দিকের হাওয়াটাকেও একই রকম ভাবে সে মানে নিয়ে আসতে পারতো, ঠিক আছে, মানে নিজের মতো করে আর কি ঘুরিয়ে বা সরিয়ে দিতে পারতো। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেইলর অ্যান্ড লেট হিম অ্যাশোর, তাহলে এই যে ভালো ভালো জিনিসগুলো ঘটছে, মানে এটা মানে একটা জাহাজের নাবিকের কাছে একটা স্বর্গ পেয়ে যাওয়া না, হ্যাঁ, যেমন খুশি ভাবে হাওয়া নিচ্ছি, যেমন খুশি আমি যাচ্ছি। তো সেই জন্য কি বলছে, দ্য ক্যাপ্টেন মানে জাহাজের ক্যাপ্টেন, উড দেয়ারফর নেভার পার্ট মানে পার্ট মানে এখানে আলাদা করার কথা বলা হচ্ছে, আলাদা, উইথ হিজ প্রাইজড সেইলর, প্রাইজড মানে কিন্তু এখানে পুরস্কার নয়, এখানে মূল্যবান ওয়ার্ডটার জন্য প্রাইজকে ব্যবহার করা হয়েছে, মূল্যবান, তাহলে অতি মূল্যবান তার এই যে সেইলর নাবিককে ক্যাপ্টেন কখনো আলাদা হতে দিত না, মানে ক্যাপ্টেন কখনো জনকে তার থেকে আলাদা রাখতো না বা যেতে দিত না কোথাও, ঠিক আছে, অ্যান্ড লেট হিম অ্যাশোর এবং তাকে মানে উপকূলে মানে ভূমিতেও যেতে দিত না, সমুদ্রের মধ্যেই তাকে সবসময় রেখে দিত, মানে সমুদ্রের মধ্যে মানে জাহাজের মধ্যে, তাকে কখনো ডাঙাতেও যেতে দিত না, কারণ ওখানে গেলে যদি সে আর না ফেরে, ঠিক আছে, তাই তাকে রেখে দিত। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, দেখো কতগুলো দিন হয়ে গেল, এ ইয়ার একটা বছর, অ্যান্ড এ ডে এবং একটা দিনও কমপ্লিট হয়ে গেল, মানে সে এক বছর একদিন হয়ে গেল সে সমুদ্রে জাহাজের মধ্যে রয়েছে, কেমন বিরক্ত লাগে, একদিন দুদিন বেশ মজা লাগে, হ্যাঁ, যা মানে ঢেউ জল দেখছি, কিন্তু দিনের পর দিন বছরের পর বছর আমি আর ডাঙাই দেখতে পাচ্ছি না, কেমন লাগবে, তাহলে এক বছর একদিন হয়ে গেল সে মানে মানে সমুদ্রের ওই জাহাজের মধ্যে রয়েছে। ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, মানে সে তার পা রাখেনি ল্যান্ডে, এক বছর একদিন হয়ে গেল, ছোট্ট জনটা কিন্তু এখনো মানে উপকূলে মানে ভূমিতে এখনো যায়নি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, মানে হি স নাথিং বাট দ্য মানে সে আর কিছু দেখেনি, যে স নাথিং মানে আর কিছু দেখেনি, কি ছাড়া, বাট দ্য চার্নিং মানে উথল পাতাল, মানে সমুদ্রের জলের যে আপ ডাউন উথল পাতাল, অফ দ্য ওয়েভস সমুদ্র তরঙ্গের উথল পাতাল, এই জিনিসটাই সে দেখেছে, এটা ছাড়া আর কিছু সে এক বছর ধরে দেখতেই পায়নি, মানে তার চারিদিকে শুধু জল আর জল, জলের ঢেউই সারা মানে এক বছর ধরে সে শুধু দেখে চলেছে। সুন খুব তাড়াতাড়ি, দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, এবার কি হবে, এবার তো যে কোনো মানুষের মধ্যেই তো একটা জিনিস কাজ করবে যে আমি এবার ল্যান্ডে যেতে চাই, তাই না, তাই বলছে সুন খুব তাড়াতাড়ি, দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট তার হৃদয়ের মধ্যে একটা
গ্রিউ হতে শুরু করলো, গ্রো হতে শুরু করলো। কি? এ স্ট্রং ডিজায়ার, একটা প্রবল ইচ্ছা, টু সি দ্য ল্যান্ড, সে ল্যান্ড দেখতে চায়, মানে সে এখন ল্যান্ডের দিকে যেতে চায়। তার মধ্যে এই প্রবল ইচ্ছাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এইটুকু বুঝেছি সবাই? মানে এখানে দেখো জনের একটা ছবি দিয়ে দিয়েছে, এই যে সমুদ্রের জল, মানে বোঝাতে চাইছে যে সে 1 বছর ধরে শুধু এইসবই দেখে গেছে। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর 1 ডে, কি বলা হচ্ছে দেখো। ও মানে ওখানে ক্যাপ্টেনকে জন বলছে, ও লেট মি গো অ্যাশোর, অ্যাশোর মানে সমুদ্রের তীর বা কিনারায় বা মানে উপকূলে। লেট মি গো অ্যাশোর জাস্ট ফর 1 ডে, আমাকে একদিনের জন্য একটুখানি যেতে দাও, আমি স্থলভাগে যেতে চাই, যেতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনের কাছে এটা প্রার্থনা করলো, মানে অনুরোধ করছে, আমাকে দয়া করে যেতে দাও। হোয়েন, এখানে ভিক্ষা বলতে পারি বলতো? আমাদের সহায়িকা বই যদি ভিক্ষা চাইলো কথাটা দেয়, তো আমরা কি এখানে লিখবো ভিক্ষা চাইলো দাও ভিক্ষা? আমাদের সেন্স বুঝতে হবে কোন ওয়ার্ডটা কোন লাইনে কি সেন্স দিচ্ছে। হ্যাঁ, আমরা ওই রকম ভাবে মূর্খ নিজেকে তৈরি করবো না যে ওইখানের ওয়ার্ডটার মুখস্থ মানেটা এখানে তো বসছে না। এখানে অনুরোধ, কাকুতি মিনতি করা। হোয়েন, যখন দে হ্যাড সাইটেড ল্যান্ড, তাহলে তো কখন সে এটার জন্য কাকুতি মিনতি করছে? যখন দে হ্যাড সাইটেড দ্য ল্যান্ড, মানে তারা ল্যান্ডের ঠিক সাইডেই জাহাজটা যখন চলে এসেছিল, সেই সময় সে ল্যান্ডকে হালকা এক ঝলক দেখতে পেয়ে সে তখন ক্যাপ্টেনের কাছে মিনতি করছিল, আমাকে যেতে দাও, আমাকে একদিনের জন্য একটুখানি স্থলভাগে যেতে দাও। হি প্রমিসড, সে প্রমিস করেছিল, হি উড রিটার্ন, সে ফিরে আসবে, বাট কিন্তু দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন অনড় থাকলো, মানে সে কিন্তু যেতে দিল না তাকে। ক্যাপ্টেন না যেতে দিলে সে কি পারবে? হাউএভার, যদিও জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, কিন্তু তবুও মানে হাউএভার যদিও জন কিন্তু তার এই ড্রিমিং মানে ল্যান্ড নিয়ে এখন সে স্বপ্ন দেখা শুরু করেছে, এই স্বপ্ন কিন্তু সে থামাতে পারলো না। যখন তখন তার মনের মধ্যে স্বপ্ন ভেসে আসতো, ল্যান্ডে দেখবো, ল্যান্ডে যাব, এই ব্যাপারটা মানে দিনে রাতে যে কোনো সময় তার মানে একটুখানি চোখটা বুঝলেই স্বপ্ন চলে আসতো, যেটা আমাদের সাথে হয়, আমরা যেটা চাই সেটা স্বপ্নে বারবার আসে। এবার দেখো, এবার এখান থেকে কাহিনীটা ইন্টারেস্টিং, সবাই দেখো। ওয়ান কোয়াইট আফটারনুন, কোয়াইট মানে শান্ত, তাহলে একদিন শান্ত বিকেল বেলা, হি লে ফাস্ট অ্যাসলিপ, লে মানে শুয়ে পড়া, তাহলে সে শুয়ে পড়েছিল, ফাস্ট অ্যাসলিপ মানে খুব দ্রুত সে ঘুমিয়ে পড়েছিল, মানে একটুখানি চোখটা বন্ধ করেছে, ঘুমের দেশে চলে গেছে। কখন? বিকেল বেলা। স্বপ্ন দেখবে তো। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, এবং সে এগেইন মানে আবার ড্রিমিং স্বপ্নের মধ্যে পড়ে গিয়েছিল, মানে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, কিসের স্বপ্ন? ল্যান্ডের স্বপ্ন, তাই না? আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, ঠিক ওই সময় দেখো, আননোন টু হিম, সে জানতো না, দ্য শিপ জাহাজটা, স্টুড দাঁড়িয়ে গিয়েছিল, অফশোর মানে ওই কিনারা, মানে এই সমুদ্রের ধারে ছোট্ট একটা এলাকা, ওই অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার এই যে পুরনো খামার বাড়ির থেকে কিছুটা দূরেই সাইডে আর কি জাহাজটা তখন মানে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, তা ওই সময়টা সে জেগে থাকলে ফট করে বেরিয়ে যেতে পারতো, কিন্তু ওই সময়টা সে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তো এই জায়গাটা এরকম বলছে, কি মানে মজাদার একটা কাহিনী না? তো সেই জায়গাটায় সে ঘুমিয়ে পড়েছিল, জাহাজটা এবার যাচ্ছে না, ওইখানটা জাস্ট দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, এবার জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি, মানে জন তার স্বপ্নে দেখছে কি করে কি তাড়াতাড়ি ঋতু পরিবর্তন হচ্ছে, র্যাপিডলি মানে দ্রুততার সাথে। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, প্রত্যেক এই পরিবর্তনে, সো ডিড জন ইন হিজ বেড, দেখো ভালো করে লাইনটা বোঝো। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজন টার্নড র্যাপিডলি, তাড়াতাড়ি ঋতু পরিবর্তন হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং প্রত্যেক এই পরিবর্তনে, সো ডিড জন ইন হিজ বেড, তার বিছানার মধ্যে সেও আর কি পাল্টি খাচ্ছে। একটা ঋতু পরিবর্তন হলে সে নিজে একটা পাল্টি খেয়ে গেল, বিছানার মধ্যে আর কি পাল্টি খাচ্ছে। টুপিটাও তো পাল্টি খাবে, খাবে না? দেখো এবার টুপি কি করে। কনসিকুয়েন্টলি মানে সেই সময়, দ্য ক্যাপ মানে ঠিক সেই রকম ভাবেই, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার যে টুপিটা, টুইস্টেড রাউন্ড, ওটাও টুইস্ট হতে শুরু করলো, টুপিটাও তো টুইস্ট হবে, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, মানে টুপিটাও পাক খেতে শুরু করলো।
তার মাথা পাক খাচ্ছে, টুপিটাও পাক খাচ্ছে। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং। তাহলে ইট কল্ড আপ আ স্কোয়াল, এই যে কল্ড আপ মানে ডেকে আনা, মানে এই যে টুপিটা ঘুরে যাচ্ছে এটা কি ডেকে আনলো? একটা স্কোয়াল। স্কোয়াল মানে কি? মানে হঠাৎ একটা ঝড়, দিনের বেলা হঠাৎ করে যদি ঝড় চলে আসে, ওরকম একটা দমকা হাওয়া। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, আকাশটা তো পুরো পরিষ্কার, হঠাৎ করে বিশাল একটা হাওয়া দেওয়া শুরু করে দিল। দ্যাট, যেটা হিট মানে আঘাত করলো, দ্য শিপ ওই জাহাজটাকে, উইদাউট এ ওয়ার্নিং, কোন রকম ওয়ার্নিং বা সতর্কতা ছাড়াই। যেমন জাহাজের নাবিকরা একটা জেনে যায় যে ওইখানে ঝড় আসবে বা আসতে পারে, কিন্তু এখানে কেউ বুঝতেই পারলো না, হঠাৎ করে বিশাল একটা হাওয়া জাহাজটাকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার তো কারণ আছেই, কারণ টুপিটা টুইস্ট হচ্ছিল, তো ওই টুপিটাই তো হাওয়া ডেকে নিয়ে আসলো। দ্য উইন্ড হ্যাড বিন হুইর্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। কি বলা হচ্ছে? দ্য উইন্ড বাতাস, হ্যাড বিন হুইর্লিং, এই যে হুইর্লিং মানে বনবন করে ঘুরছিল, অ্যাবাউট দ্য বোট মানে বোটের চারপাশে, ওই মানে জাহাজটার চারপাশ দিয়ে হাওয়াটা খুব ঘুরছিল। টিয়ারিং দ্য সেইলস মানে এই সেইলটাকে ছিঁড়ে দিল। সেইল মানে হচ্ছে ওই পালতোলা জাহাজগুলো যেরকম থাকে না, পাল, ওই কাপড়ের মতো যেগুলো, ওইটাকে টিয়ারিং মানে ছিঁড়ে দেওয়া, তাহলে পালগুলো ছিঁড়ে যাচ্ছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এই স্পার্স মানে জাহাজ এরকম বড় বড় মাস্তুলের মতো থাকে, ঠিক আছে, যেটার সাথে পালগুলো বাঁধা থাকে, তাহলে এই মাস্তুলটাকে বলা হচ্ছে স্পার্স। তাহলে এই মাস্তুলের মধ্যে হাওয়াটা খুব জোরে ধাক্কা লাগছিল, স্ন্যাপ করছিল, যে স্ন্যাপিং, হাওয়ার সজোরে ধাক্কা। ইট ইজ হিজ ফল্ট মানে ইটস হিজ ফল্ট, এটা হচ্ছে ওর ফল্ট। দ্য সেইলরস ক্রাইড, সেইলররা চেঁচিয়ে উঠে বললো, সেইলররা চেঁচিয়ে বললো এটা ওর জন্য হচ্ছে, মানে বাকি যে সমস্ত নাবিকরা আছে তারা বুঝে গেল এরকম ভাবে হাওয়া দিচ্ছে, এরকম ছিটে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ওর কাজ, ওর জন্য হচ্ছে এটা। বুঝতে পারছি আমরা সিনটাকে? কেন হচ্ছে? কারণ সে তো স্বপ্নে উল্টো পাল্টো মানে পাল্টি খাচ্ছে, আর ওদিকে হাওয়াও তো মানে পাল্টি দিতে রেডি পুরো জাহাজ থেকে। They shouted in anger and fear and tried to rip the cap of his head. দেখো কি বলা হচ্ছে, they shouted in anger, এবার এবার জাহাজের লোকগুলো কি এবার চেঁচাতে শুরু করলো। shouted মানে চেঁচানো, in anger মানে রেগে গিয়ে, and fear এবং ভয়, দুটোই কাজ করছে, একটা ভয়ে চেঁচাচ্ছে, ভয় এবং রাগ দুটোর মধ্যে চেঁচাচ্ছে, কারণ কেমন লাগে বল, তুই মরে যাবি, সবার একটা ভয় হচ্ছে কি হবে, আচ্ছা যাচ্ছে সবাই। and tried এবং চেষ্টা করছে, to rip the cap of his head মানে তার মাথা থেকে, জনের মাথা থেকে ক্যাপটাকে আর কি রিপ করা মানে বের করে নিয়ে আসার সবাই চেষ্টা করছে, টুপিটা খুলতে চাইছে, যে টুপিটা খুললে হয়তো এটা থেমে যাবে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু অবশেষে তারা সব কিন্তু আনসাকসেসফুল হলো, মানে কেউই খুলতে পারলো না। খুলতে কি পারবে? মানুষের হাত তো পারবে না টুপি খুলতে। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা কি ফেয়ারি ক্যাপ, পরিমানবের টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, মানে তারা পুলড মানে টানছিল এটাকে, অ্যান্ড টুইস্ট করছিল এটাকে, মানে টেনে টুইস্ট করে ছিঁড়ে বের করতে চাইছিল, যে বের করেই আজকে আর কি ছাড়বো। এই ছবিটা কি বোঝাচ্ছে? আমাদের টেক্সট বই রয়েছে, জাহাজটা মানে দেখো উতল পাতাল, হাওয়া টাওয়া দিচ্ছে, পাল ফাল, এই যে পাল টাল সব ছিঁড়ে গেছে। অ্যান্ড এবং সো দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম, এবং এই স্কোয়ালটা আস্তে আস্তে একটা ঝড়ে পরিণত হলো। স্টর্ম মানে ঝড়, মানে এই যে হালকা যে হাওয়াটা, ঝোড়ো হাওয়াটা আস্তে আস্তে কি স্কোয়ালটা ঝড়ে পরিণত হলো। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন, মানে এইরকম জিনিস মানে তারা কোনোদিন এর আগে দেখেনি। বলছে না দ্য মাইটেস্ট, মানে এই ধরনের মানে মাইটেস্ট মানে এরকম, মানে এগুলো সচরাচর দেখা যায় না, এরকম বিষয়টাকে মাইটেস্ট দিয়ে বোঝাচ্ছে। দে হ্যাড এভার সিন মানে তারা এই প্রথমই হয়তো এরকম ঝড় দেখলো, মানে এর আগে কোনোদিন দেখেনি, যেরকম দমকা হাওয়া এসে জাহাজটাকে ফেলে দেবে এরকম একটা অবস্থা। আচ্ছা এবার ক্যাপ্টেন কি হবে? ক্যাপ্টেনও তো আছে জাহাজে, দেখো ক্যাপ্টেন তো মানে ওর নাবিকরা রেগে গেছে, মানে ক্যাপ্টেন তো তার থেকে 100 গুণ বেশি। দ্য ক্যাপ্টেন
ordered his men to bring John before him. ক্যাপ্টেন তখন অর্ডার দিল তার সব লোকজনদেরকে, নাবিকদেরকে, যে টু ব্রিং, নিয়ে আসো জনকে, বিফোর হিম, তার সামনে, আমার সামনে নিয়ে আসো দেখি ওকে। সবাই বলছে ওর জন্য এটা হচ্ছে, নিয়ে আসো ওকে, দেখছি কি করা যায়। ইন অ্যাঙ্গার, রাগে, তাহলে রাগ তো রয়েছে ক্যাপ্টেন এখানে, ইন অ্যাঙ্গার মানে ক্যাপ্টেন রেগে গিয়ে, হি গ্র্যাবড হিম, তাকে আর কি জাপটে ধরলো। ক্যাপ্টেন তো এবার, ক্যাপ্টেনের তো সব পুরোটাই তো ক্যাপ্টেনের, যা দোষ হবে সব ক্যাপ্টেনের হবে। তো সে গ্র্যাব করলো, ধরলো, জাপটে ধরলো কাকে, হিম মানে জনকে, বাই দ্য টেইল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার ওই যে স্ট্রাইপড ক্যাপের পেছন দিকটা দিয়ে সজোরে তাকে আর কি জোরে জাপটে পাপটে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস, এবং তাকে 3 বার ঘোরালো। এরকম করে জনকে ধরলো, তার টুপির পেছন দিকটা সবাই ধরলো, ধরে এরকম করে ঘোরাচ্ছে, যেমন আমরা যখন কাউকে ফেলে দেবো ঘুরিয়ে 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 দুম করে ফেলবো, ওই রকম জনকে জাপটে করে ধরে এরকম করে টুইস্ট করছে। কতবার? 3 বার। ওকে 3 বার টুইস্ট করলে জাহাজটাও 3 বার টুইস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাকে 3 বার ক্যাপ্টেন টুইস্ট করলো ঘুরিয়ে। এন্ড ফ্লাং হিম, এবং ফ্লাং মানে ছুঁড়ে ফেলে দেওয়া, ফ্লাং হিম আউট টু দা সি, সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। বাট কিন্তু the winds called up by the cap spun the ship 3 times around. But কিন্তু the winds, বাতাস, called up by the cap span, এই যে ক্যাপটাকে যে স্পান করা হয়েছে মানে বনবন করে ঘোরানো হয়েছে, মানে ওকে ঘোরানো মানে ক্যাপটাকেও তো ঘোরানো। তো এই যে ক্যাপটাকে ঘোরানোর ফলে এই ক্যাপটা কি করলো, বাতাসকে এবার ডেকে নিয়ে আসলো, কল করলো। দ্য শিপ, এবার জাহাজটা 3 টাইমস অ্যারাউন্ড, জাহাজটাও 3 বার এরকম করে পাক খেয়ে গেল। ক্যাপ্টেনের হয়েছে জ্বালা। ঠিক আছে, তারপর দেখো অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, তো জন এবার কোথায় পড়লো, ওয়েভস মানে সমুদ্রের তরঙ্গের মধ্যে, মানে ঢেউয়ের মধ্যে জনকে ফেলে দেওয়া হলো। তাহলে যেই জন আর কি, মানে যেই মুহূর্তে, এখানে অ্যাজ মানে যেই মুহূর্তে জনকে ওই জলের মধ্যে ফেলে দেওয়া হলো, ঠিক আছে, সমুদ্রে, তখন কি হলো দেখো, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তাহলে টুপিটা কেম অফ করলো মানে বেরিয়ে আসলো। এখানে অনেক ফ্রেজাল ভার্ব ইউজ করা হয়েছে কিন্তু, হ্যাঁ, একটা ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়। তো এই ফ্রেজাল ভার্বগুলোর মানে ভালো করে মুখস্থ করতে হবে, তাহলে লাইনের মানে ভালো বুঝতে পারবো। তাহলে টুপিটা কেম অফ হিজ হেড, তার মাথা থেকে এবার পড়ে গেল, কারণ এখানে তো মানুষ কিছু করলো না, জলের ইয়েতে টুপিটা পড়ে যেতেই পারে। ঠিক আছে, টুপিটা এবার জলে পড়ে গেল। সুন, খুব তাড়াতাড়ি, দ্য স্টর্ম স্টপড, খুব তাড়াতাড়ি ঝড় এবার থেমে গেল। আর ঝড় হবে নেই তো, টুপি তো তার মাথা থেকে বেরিয়ে গেছে। অ্যান্ড, এবং জন সুয়াম অ্যাশোর, এবং এই যে সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম, তাহলে জন এবার সাঁতার কেটে অ্যাশোর মানে তীরে, মানে তীরে এবার সে সাঁতরে চলে আসলো। কারণ বলা হয়েছিল, মনে করো যে জাহাজটা ঠিক তার ফার্ম হাউসের কাছেই একটা জায়গায় দাঁড়িয়েছিল, জন তখন জানতো না, জন তখন ঘুমিয়ে পড়েছিল, ওই সমস্ত কিছু ওই তীরের কাছেই হয়েছিল। তো এই জন্য সমুদ্রে তাকে ফেলে দেওয়ার পর সে বেরিয়ে আসতে পেরেছিল, কারণ কাছাকাছি তো ছিল। এবার মাঝ সমুদ্রে ফেলে দিলে সে কি বেরিয়ে আসতে পারতো? তো এই জন্য কিন্তু পুরোটা কিন্তু গল্পটা কিন্তু এরকম সাজানো হয়েছে, মানে কেউ যেন এরকম না বলে স্যার কি করে ও সাঁতরে চলে আসে। হ্যাঁ, তো এই জন্য এখানে বলা হয়েছে এটা কিন্তু তীরেই ছিল। তাহলে অ্যাশোর মানে তীর। হ্যাঁ, দ্য ক্যাপ ফলোড হিম, এবং টুপিটাও তাকে ফলো করতে করতে পেছন পেছন আসলো, ও সাঁতার কেটে কেটে আসলো, টুপিটাও তার পেছন পেছন আসলো। হোয়েন, যখন, হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ল্যান্ডে আসলো, জন পিকড আপ দ্য ক্যাপ and ran home to his mother and farm. তাহলে when, যখন he got to the land, যখন সে ল্যান্ডে আসলো, জন picked up the cap, জন তখন টুপিটাকে পিক আপ করলো মানে তুললো, and ran, এবং দৌড়ে, home মানে দৌড়ে কোথায় গেল, বাড়ির দিকে গেল, to his mother মানে মায়ের কাছে, and farm এবং তার ফার্ম হাউস, তাহলে ফার্মের দিকে এবং তার মায়ের কাছে সে চলে গেল, দৌড় মেরে যখন সে ল্যান্ডে চলে গেল, মানে সাঁতার কেটে সে তীরে উঠলো, উঠে টুপিটাকে নিল, নিয়ে দৌড় মেরে মায়ের কাছে গেল এবং ফার্ম হাউসে চলে গেল। আচ্ছা, তারপর দেখো এগেইন ইন দা উইন্টার, তাহলে এখানে গিয়ে আমাদের গল্পের সমস্তটাই শেষ হয়ে গেল। এবার লাস্টে একটা কাহিনীটাকে একটা জাস্ট অ্যাডজাস্ট করার জন্য বলা হচ্ছে। দেখো কাহিনী কিন্তু এখানে শেষ, গল্প এখানে আমাদের শেষ। তাহলে গল্প আমাদের এখানে ফুরলো, নোটে কাজটা মুড়লো। কিছু জনের হাই উঠছে, খুব বেগছে, বুঝি না বাবা, কষ্ট তো আমি করছি, একটুখানি দয়া কর আমাকে।
Again in the winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. তাহলে এগেইন মানে আবার, ইন দ্য উইন্টার যখন আবার শীত আসলো, হোয়েন যখন, দ্য স্নো, স্নো মানে বরফ, তাহলে শীতের দেশ মানে আমাদের বাইরের দেশগুলো, মানে ইউরোপ মহাদেশের ওই দেশগুলো কি হয়, শীতকালে ভীষণ শীত হয়। আমাদের এখানে অত শীত হয় না, কারণ আমাদের তো এটা শীত প্রধান দেশ নয়, ওদের ওখানে শীতটা বেশি থাকে, আর শীতকালে ওইখানে এমন শীত বরফ পড়ে, বোঝা যাচ্ছে। তাহলে হোয়েন যখন, দ্য স্নো বরফ, লে হেভি অন দ্য ফিল্ড মানে চারিদিকে ফিল্ড মাঠ ঘাটে সব বরফ যখন আর কি ভরে যায়, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, তখন তার সমুদ্রে যাওয়ার কথা আবার স্বপ্নে চলে আসে, মানে সমুদ্রে যাওয়ার ইচ্ছে তার মধ্যে চলে আসে। তো জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব, তো জনের আবার ইচ্ছে জাগলো সমুদ্রে যাবে, তখন সে কোথায় গেল, ওয়ার্ড্রবে গেল। ওয়ার্ড্রব হচ্ছে আলমারি, হ্যাঁ কাঠের যে আলমারিগুলো, তো আলমারির মধ্যে টুপিটা রাখা হয়েছে, তখন সে কোথায় গেল, ওয়ার্ড্রবে। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, এবং সেখান থেকে বার করলো, গট আউট করলো কি, ফেয়ারি ক্যাপ। হ্যাঁ ফেয়ারি ক্যাপ মানে ওই যে সেই টুপিটা, পরিমাণবের টুপি। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, এই যে অ্যান্ড এবং স্টেয়ার্ড মানে তাকিয়ে থাকা, মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, একই ভাবে এরকম করে তাকিয়ে থাকে, এক দৃষ্টে তাকিয়ে থাকলো, ইট, ইট মানে টুপিটা, ফর আ লং টাইম মানে অনেকটা সময় ধরে, লং মোমেন্ট অনেকটা মুহূর্ত ধরে সে টুপিটার দিকে তাকিয়ে ভাবতে শুরু করলো, যাবো আবার। ঠিক আছে, আচ্ছা টাকিং ইট ইন হিজ শার্ট, তখন সে কি করলো, টাকিং করলো। টাকিং মানে কি, কোনো কিছু মানে ধর একটা টুপি নিলাম, নিয়ে এরকম করে বগল তলায় বা কোনোভাবে পরিষ্কারভাবে ভাঁজ টাজ করে নিজের সাথে নিয়ে নিজেকে নিয়ে বেরিয়ে যাওয়া, মানে টুপিটা মাথায় পরার কথা বলা হচ্ছে না। এ ওঠ তুই ওখান থেকে, ওঠ, বাড়ি চলে যা, দরজা খুলতো। সুস্মিতা অবাক হোস না, হাই তুলছে আমার মুখের দিকে তাকিয়ে, ওদিক ঘুরে যা, ঘরে দিকে ঘর, মুখের সামনে বসবি না, তাহলে সাইডে বসবি, কি করে হাই ওঠে আমি তো বুঝি না, ঘোর ওদিকে, সুস্মিতার দিকে ঘর, তুই আমার দিকে ঘুরে বসবি না, মজা নয়, কষ্ট হচ্ছে এখানে, আমার পরের ব্যাচ ওখানে বসে রয়েছে, ওদেরকে পড়াতে পারছি না তোদের জন্য, তুই হাই তুলছিস, ক্লাসটাকে ফিল করতে পারছিস না বলে তোর হাই উঠছে। এখানে 2-3 জন দেখছি খুব সুন্দর আমাকে ফিল করছে, তাদের হাই উঠবেই না, তারা তো এর মধ্যে মজা দেখতে পাচ্ছে, তারা সিনেমা দেখছে এখানে বসে বসে, হাই তাদেরই উঠছে যারা সিনেমা ফিলই করতে পারছে না। ঘুরে বস সুস্মিতা দিয়ে, ঘোর 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 ঘোর, ঘুরে বস, আরেকটু ঘোর। আমি অন্যান্য ক্লাসে তো বাইরেই বের করে দিই বাচ্চা কাচ্চাকে, যারা তোকে বাইরে বের করছি না, যেহেতু তুই নতুন স্টুডেন্ট এবছরের, হাই তুলবি না। কোথায় ছিলাম, আচ্ছা টাকিং ইট ইন হিজ শার্ট, তাহলে সে তার শার্টের মধ্যে এটাকে টাকিং করলো, মানে একটু ভাঁজ করে গুজে রাখলো, মাথায় কিন্তু পড়েনি, কেন মাথায় পড়লে তো সেই সেম কন্ডিশন আবার চলে আসবে। টুপিটাকে সে সাথে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, এবং সে দৌড়ে কোথায় গেল, মাঠে চলে গেল, ফিল্ডে। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন, সে রাখলো ওটাকে কোথায়, একটা পাথরের ওপরে, ওপরে নয় মানে পাথরের নিচে, মানে আন্ডার তো নিচে, তাহলে টুপিটা রেখে তার উপরে পাথর রাখলো। হোয়ার যেখানে, হি নিউ সে জানতো, দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, মানে ফেয়ারিম্যান এসে ওটাকে খুঁজে পেয়ে যাবে, তাহলে যেখানে ফেয়ারিম্যানটা আসতে পারে সেই রকম একটা জায়গায় সে টুপিটাকে রাখলো এবং একটা ইট চাপা দিয়ে রাখলো। দেন তারপরে হি লেফট এগেইন ফর দ্য সি, তারপর সে সমুদ্রের উদ্দেশ্যে পুনরায় যাওয়া শুরু করে দিল, যাত্রা দিল। আচ্ছা ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, মানে তার জীবনের বাদবাকি অংশটা দেখো, এবার কিন্তু সে সমুদ্রে গেল, তার সাথে কিন্তু টুপি থাকলো না, টুপিটা কিন্তু সে ওইখানে রেখে গেল, কারণ টুপি নিয়ে সে আর কোনো কাজ করতে চায় না, তার একটা অভিজ্ঞতা হয়ে গেল, টুপির ভালো খারাপ দুটো দিকই তো ছিল, তাহলে ভালোটার সাথে এরকম খারাপ দিক থাকলে বিপদ হতে পারে, আমি তো ঘুমিয়ে পড়তেই পারি, কিছু তো হয়ে যেতে পারে, আমি উল্টে গেলাম, জাহাজ উল্টে গেল। তো এবার কিন্তু সে টুপিটাকে কোথাও একটা রাখলো পাথর চাপা দিয়ে, হ্যাঁ টুপিটা কিন্তু সে নেয়নি। তো ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের বাদবাকি অংশ, জন কাটিয়েছিল, হাফ দ্য ইয়ার অন শিপ, সে জাহাজে, মানে জাহাজের মধ্যে সে বছরের অর্ধেকটা সময় কাটিয়েছিল, অ্যান্ড হাফ অন দ্য শোর, টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acre ফার্ম ল্যান্ড। জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন শিপ, তার
তাহলে সে বছরের অর্ধেকটা সময় জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ, একটা জাহাজের মধ্যে সে বছরের অর্ধেকটা সময় কাটাতো, অ্যান্ড হাফ এবং বাকি অর্ধেকটা অন দ্য শোর, শোর মানে উপকূলে মানে সমতল ভূমিতে। তাহলে এটা কতদিন তার জীবনের সাথে ঘটেছিল, জীবনে বাদ বাকি পুরো সময়টা সেটা করেনি, এটা কতদিন ঘটেছিল, যতদিন না যে টিল যতক্ষণ না অ্যাট লাস্ট হি ওন, তার মানে নিজের হয়ে গিয়েছিল কি, হিজ ওন বোট, মানে সে ওন করেছিল তার নিজের একটা জাহাজ, অ্যান্ড এ 100 একর ফার্মল্যান্ড এবং 100 একর খামার, ঠিক আছে, চাষবাসের জমি, এগুলো তার জীবনে চলে এসেছিল। মানে আস্তে আস্তে সে নিজেকে গ্রো করেছিল, সে অনেক বড়লোক হয়ে গেছিল। যতদিন না সে ওরকম বড় কিছু করে ফেলেছিল ততদিন সে সমুদ্র এবং কিনারা দুটো জায়গাতেই তার জীবন সে কাটাতো, অর্ধেকটা সময় পরিশ্রম করতো, অর্থ রোজগার করতো। From then on he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. দেখো কি ভালো হচ্ছে, from then ঠিক তারপর থেকে, on he came to be known মানে সে পরিচিতি পেয়েছিল, কি পরিচিতি পেয়েছিল, as Captain Turtle, টার্টল, তাহলে টার্টল মানে কি, কচ্ছপ, তাহলে ক্যাপ্টেন কচ্ছপ যদি আমরা বঙ্গ অনুবাদ করি, তাহলে তার নাম এখন হয়ে গেছিল ক্যাপ্টেন টার্টল। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, মানে যেরকমটা আর কি কচ্ছপ জলেও থাকে ডাঙাতেও থাকে, তাই যতটা সে ভালো সে তার বাড়িতে থাকতো, অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, এবং মানে সমুদ্রটা বা জলটা যেমন তার কাছে একটা বাড়ি ছিল, তেমন সমতল ভূমিটাও তার কাছে একটা বাড়ির মতো ছিল, মানে দুটোকে সে একই নজরে দেখতো। লাইনটা পড়তো, লাস্ট লাইনটা কি আছে, হ্যাঁ, তো তাকে কি বলা হতো, ক্যাপ্টেন টার্টল। কেন বলা হতো, কারণ মানে জলে আর ডাঙায় থাকাটা বড় ব্যাপার নয়, স্বাচ্ছন্দ্যে থাকাটা বড় ব্যাপার। একটা কচ্ছপের ক্ষেত্রে ওটা স্বাচ্ছন্দ্য, মানুষের ক্ষেত্রে সেটা নয়। মানুষ কি পারবে সমুদ্রে 6 মাস কাটাতে, কাটাতে কষ্ট হয়, কিন্তু ওর কাছে কষ্ট হতো না, তাই ওকে বলা হতো ক্যাপ্টেন টার্টল। কারণ বছরের অর্ধেকটা সে যেহেতু মানে বছরের অর্ধেক সময় সে সমুদ্রে থাকতো, তাহলে জলটা ছিল তার বাড়ির কাছে, বাড়ির মতো, আবার সমতল ভূমিটাও তার কাছে ছিল বাড়ির মতো, দুটো জায়গাতে সে সুন্দরভাবে মানিয়ে নিতে পারতো, তাই তাকে বলা হতো ক্যাপ্টেন টার্টল। পুরো টেক্সটটা কিন্তু আমি পুরো একটা ক্লাসে করালাম, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। তোমাদের স্কুলে যদি করায়, স্কুল কিন্তু তোমাকে একটা ক্লাসে করাবে না, পারবে না। তো বাড়িতে কিন্তু ভালো করে এফর্ট দিতে হবে যে আরেকবার ভালো করে পড়ি। তুমি ভালো করে পড়লে কি হবে, এখান থেকে যে কোনো প্রশ্ন উত্তর দিলে তোমার জিনিসগুলো খুব মানে আর কি মনের মধ্যে ভাসবে, সহজ হয়ে যাবে। আশা করি কিছু জন সিনেমার মতো ফিল করেছে কাহিনীটা, বেশিরভাগ জনই করেছে, 2-1 জন বাদে। কারণ আমরা পড়াই, আমরা কপাল দেখলে বুঝতে পারি কার মধ্যে কি চলছে, ফিল সত্যি তো ফিল করা উচিত। তোদের মতো বয়সে আমি যখন পড়তাম রে বাবা, আমাদেরকে কে ডিজিটাল বোর্ড চোখেই দেখিনি, কিসের পড়ানো, বই থেকে পড়াচ্ছে, ছেলে হাত তুলছে, কেউ পেন দিয়ে দেখাচ্ছে, কেউ মারছে, পড়া হয়ে গেল, যাও ছুটি। তাহলে এটা স্বর্গ না তোদের কাছে? তাহলে আমি যেটা পাইনি সেটা আমি করার চেষ্টা করছি, কষ্ট করছি, একটু কষ্টের মূল্য দিতে। মূল্যটা কিভাবে দেবো, বাড়িতে আমরা পড়ে আসবো, এসে এখানে রিডিংটা পড়বো, এবং এখান থেকে কোনো প্রশ্ন উত্তর দিলে যেন ওই প্রশ্নের উত্তরটা কোন লাইনে থাকতে পারে ফট করে, যেন সেটাকে আমি ধরতে পারি। এইটা হচ্ছে আমাদের মেন কাজ। আজকের ক্লাস এখানেই।